নমস্কার। আজও একটা অঙ্ক নিয়ে সংখ্যাটা বলা আছে, ক্রমান্বয়ে 2 বছর একটি বিদ্যালয়ে 80 জন ও 60 জন পরীক্ষার্থী ছিল, যাদের 60% ও 80% উত্তীর্ণ হয়। পাসের হার কত? মানে 2 বছরে মিলে পাসের হার কত? প্রথম বছর 80 জন ছিল, তার 60% বার করেছে। দ্বিতীয় বছর 60 জন ছিল, তার 80% বার করেছে। তাহলে এই উত্তর হবে 68.47%। তাহলে প্রথম বছর দ্বিতীয় বছর লিখেছি। প্রথম বছর কতজন ছিল? 80 জন। আর কত করেছে? 60% পাস করেছিল। তাহলে 80 গুণ 60/100। এই দুটো শূন্য এই শূন্য শূন্য কাটলাম, এই শূন্য কেটে দিয়েছিলাম। তাহলে কত হলো? 48 জন পাস করেছে। তাহলে পরের বছর 60 জন পাস করেছে, কিন্তু 60 জন পরীক্ষার্থী ছিল, 80% হারে পাস করেছে। তাহলে 80, এই শূন্য কেটে দিলাম, এই শূন্য কেটে করলো 8 দলে। এবারেও 48 হলো। তাহলে 2 বছর মিলে 48। প্রথম বছর 48, দ্বিতীয় বছর 48। তাহলে প্রথম বছর 48, দ্বিতীয় বছর 48। তাহলে আমরা করেছি পাস, মানে মোট কতজন পাস করেছে, আর মোট মানে এটা হচ্ছে মোট কতজন পরীক্ষার্থী ছিল। তাহলে প্রথমবারে পাস করেছে 48, পরের বছর 48, যোগ করলে কত হলো? 96। প্রথম বছর ছিল 80 জন, দ্বিতীয় বছর ছিল 60 জন, তাহলে মোট কতজন? 140 জন। তাহলে কী আছে এখানে? 140 জনের মধ্যে 96 জন পাস করে। তাহলে 100% কত? 100 মানে পার্সেন্টেজ, মানে 100 কত? তাহলে 96 জন পাস করেছে, 140 জন। 96/140 ইন্টু 100। তাহলে আমরা এই একটা শূন্য কেটেছি, একটা শূন্য কেটে দিয়েছিলাম। এবার যদি আমরা 2 দিয়ে কাটি, 7 দুগুণে 14 আর 5 দুগুণে 10। তাহলে 5 আর 96 গুণ করলে হবে 480। 480কে আমরা 7 দিয়ে ভাগ করব। তাহলে প্রথমে 6 করলে 6 7 42, 2 42, 6 7 42। তা 42 হলো, 42 থেকে 48 বাদ দিলে 6 পড়ে থাকে। তাহলে 6 শূন্য নেমে গেছে। 6 7 8 7 আর 8 গুণ করলে 56। 56 লিখেছি। 56 পর থেকে 60 হচ্ছে 4 ঘর। তাহলে এই 4 পড়ে 4টা ভাগশেষ পড়ে আছে, এটা এখন চলে আসবে। তার 68 পূর্ণ 4-7% উত্তর। আশা করি সবাই বুঝতে পেরেছো।